আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাবাব বানানোর জন্য 2 কাপ মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সে সাথে নিয়েছি 1 কাপ বুটের ডাল, 3টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, 4-5টা এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, রসুন কোয়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, জিরা বাটা, ধনে গুঁড়া এসব আর কি। এবার এই সব কিছু কুকারে দিয়ে আন্দাজ মতো পানি দিয়ে মুখ আটকে মিডিয়াম আঁচে 4-5টা ডাক দিলে কুকারের ঢাকনা খুলে সব কিছু শুকিয়ে নিয়ে মানে ডাল মাংসটা শুকিয়ে নিয়ে বেটে নিতে হবে। এরপর একটু ঘি নিলাম, এই যে ডাল মাংস বেটে নিয়েছি, 3টা ডিম সেদ্ধ নিয়েছি, আরও নিয়েছি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, 14 ডালা জিরা গুঁড়া, দারচিনি, এলাচের গুঁড়া আর এই ডিমটা। এবার সেদ্ধ ডিমগুলো সরিয়ে রেখে এই মশলাগুলোকে মানে পেঁয়াজ, কাঁচামরিচ এসব মশলাগুলোকে ভালোভাবে ডলে নিচ্ছি। মশলা মাখা হয়ে গেলে একটা ডিম ভেঙে নিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখান থেকে আন্দাজ মতো পরিমাণে হাতের তালুতে নিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে একটা সেদ্ধ ডিম নিয়েছি আর চেপে চেপে ডিমটাকে পুরো কভার করে নিয়েছি। আজ বানালাম সেদ্ধ কিমা নার্গিসি কাবাব, আরেকদিন বানাবো মুরগির কাঁচা কিমা দিয়ে। বানানো হয়ে গেলে প্যানের মধ্যে তেল আর একটু ঘি দিয়ে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ফ্রাইং প্যানটা যেহেতু একটু চ্যাপটা টাইপের, তাই কাবাবগুলোকে প্যানের একদম কিনারে নিয়ে গিয়েছি, মানে প্যানটাকে একটু কাত করে ধরে কাবাবগুলোকে এরকম লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কাবাবগুলোর একটু তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এই কাবাবটা পোলাওর সাথে খেতেও ভালো লাগে, আবার শুধু মানে সালাদ টালাদ দিয়ে শুধু শুধু খেতেও ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।